আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। গাজা সফর করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও সেন্ট কম প্রধান। ইসরায়েলি বোমা ও ড্রোনের শব্দ ছাড়াই গাজার প্রথম রাত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনের বরাতে জানা গেছে, শনিবার ১১ অক্টোবর পর্যন্ত গাজার মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির শেজাইয়া, আল তুফাহ এবং জেইতুন এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশ ও দক্ষিণাংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করার পরপরই গাজার ফিলিস্তিনিরা নিজ বাসভূমিতে ফিরতে শুরু করেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজেদের এলাকায় ফিরে এসেছেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন দক্ষিণ গাজার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে উত্তর গাজায় ফিরে গেছেন হাজার হাজার ফিলিস্তিনি। যানবাহনের পরিমাণ কম এবং তেলের সংকট থাকায় অধিকাংশ ফিলিস্তিনি পায়ে হেঁটে যাত্রা করেছেন। একইভাবে দক্ষিণ গাজার যেসব বাসিন্দা গাজার মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটি এবং পূর্ব গাজায় আশ্রয় নিয়েছিলেন, তারাও নিজ নিজ এলাকায় ফেরা শুরু করেছেন। বাড়ি ফেরার জন্য তারা সমুদ্রের তীরবর্তী আল রাশিদ স্ট্রিট এবং সালাহ আল দিন রোড, এই দুটি সড়ক ব্যবহার করছেন। ইসরায়েলি বাহিনীর গত ২ বছরের অভিযানে গাজার ৯০% ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি ১০% ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর একটি বড় অংশই ঘরবাড়ি। ইসরায়েলি বাহিনীর অভিযান থেকে জীবন বাঁচাতে যারা নিজেদের এলাকা ও বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন, তাদের অধিকাংশের বাড়িঘর এখন ধ্বংসস্তূপ। যেসব ফিলিস্তিনি ইতোমধ্যে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন, তারা তাঁবু খাটিয়ে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কেন্দ্রীয় কমান্ডের সেন্ট কমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার ১১ অক্টোবর গাজা সফর করেছেন। ইসরায়েলের ইয়েদিয়ত আহরানোত দৈনিক এবং ফক্স নিউজের সংবাদদাতা জেনিফার গ্রিফিন জানিয়েছেন, উইটকফ এবং কুপারের এই সফরের লক্ষ্য ছিল সম্মত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করা। এক বিবৃতিতে মার্কিন কমান্ডার বলেছেন, সেন্ট কমের নেতৃত্বে একটি বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র সিএমসিসি প্রতিষ্ঠার জন্য আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি তা জানাতে আমরা গাজা সফর করেছি। এটি অর্থাৎ সিএমসিসি সংঘাত পরবর্তী স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য কার্যক্রম সমন্বয় করবে। তিনি উল্লেখ করেন, গাজায় কোনো মার্কিন সেনা না থাকা সত্ত্বেও এই মহান প্রচেষ্টা সফল হবে। শনিবার ১১ অক্টোবর গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, কয়েক মাসের মধ্যে গত রাত ছিল প্রথম রাত যেখানে ধ্বংসপ্রাপ্ত রাস্তা দিয়ে বিমান হামলা হচ্ছে না, অ্যাম্বুলেন্সের ছোটাছুটি দেখা যাচ্ছে না। তিনি বলেন, আজ রাতে গাজার ওপর দিয়ে যা ঘটছে তা হল আশা। কোনো ড্রোন নেই, কোনো বোমা নেই, আকাশ কমলা দেখা যায়নি, শুধু নীরবতা। এটি প্রায় অদ্ভুত মনে হচ্ছে। কয়েকজন ব্যক্তি আল জাজিরাকে বলেছেন, আজ ড্রোনগুলো বন্ধ হয়ে গেছে এবং আর কোনো গুঞ্জন নেই। আমরা নিরাপদ, আমাদের শিশুরা নিরাপদ, আমরা আমাদের ছেলেমেয়েদের সঙ্গে শান্তিতে একত্রিত হয়েছি, এটা ভালো। দক্ষিণ গাজার জনাকীর্ণ অস্থায়ী শিবিরগুলোতে বারবার বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলো অবশেষে শান্তির মুহূর্ত খুঁজে পাচ্ছে। স্থানীয় একজন নারী আল জাজিরাকে বলেন, গত ২ বছরে আমরা যে সমস্ত যন্ত্রণা সহ্য করেছি এবং যা দেখেছি তা সত্ত্বেও আমি যুদ্ধবিরতিতে খুশি। তিনি বলেন, আমাদের ভেতরের ভয় চলে গেছে এবং এখন আমরা আমাদের প্রিয়জন, আমাদের পরিবার, প্রতিবেশী এবং বন্ধুদের দেখতে পাচ্ছি যারা এখনও বেঁচে আছে। যুদ্ধ বন্ধ হওয়ার পর থেকে আমি সত্যিই খুশি। আজ আমি বাজারে গিয়ে আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি তাকে ২ বছর ধরে দেখিনি। তাকে দেখে আমার হৃদয় সত্যিকারের আনন্দে পূর্ণ হয়েছে।